নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটা ডাল তড়কা নিয়ে। রোজ রোজ পটল ভিন্ডি খেতে খেতে মাঝে মাঝে মনে হয় যে এই ধরনের তড়কা করে খাই। দেখো আমি কিভাবে বানাচ্ছি, দেখে নাও। দেখো আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর গোটা ছোলা, যেটা কালা চানাও বলে হিন্দিতে, সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। তারপরে দেখো এই ছোলার ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই যে ছোলার, এটা মোটামুটি আমি 100 গ্রাম দিয়েছি ছোলার ডালটা, আর ওইটার আন্দাজ হবে 50 গ্রাম। একটা আমি আন্দাজ বলে দিলাম, তারপরে তোমাদের যেরকম দরকার হবে সেইভাবেই তোমরা নিও। 1 কাপ যদি ছোলার ডাল হয়, আধা কাপ হবে গোটা ছোলা, যেটা চানা বলে আর কি, কালো চানা। তো এইটা আমি দেখো কুকারে দিলাম, কুকারে দিয়ে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেওয়ার পরে এটা আমি একটা কুকারের প্রেসার বসিয়ে, গ্যাসে বসিয়ে আমি এটাকে মোটামুটি লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেবো। কেন কি গোটা ছোলাটা আছে, গোটা ছোলাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর ছোলা দেখো এটা আমার 4টে সিটি দেওয়ার পর আমি ফিরে এলাম। তারপরে দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি এইদিকে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই ধরনের তড়কা তোমরা অনেকেই বানাও, কিন্তু আমার মতো একদিন বানিয়ে দেখো। এটার মধ্যে একটা স্পেশাল যে মশলা, সেটাও আমি দেখাবো বা বলবো। দেখো এখানে আমি একটু পনির ছিল, সেই পনিরটা ছোট ছোট করে কেটে আমি ভেজে নিলাম সাদা তেল দিয়ে। কম পনির থাকলে অনেক সময় কি করবে ভেবে পাও না, এই ধরনের তড়কা করে তড়কার মধ্যে যদি দিয়ে দাও, তাহলে রুটি, লুচি বা নান বা পরোটা সব জিনিসের সাথে এটা খেতেও ভীষণ ভালো লাগে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা উঠিয়ে নিলাম। তারপরে এই সাদা তেলটাতেই আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি ওইদিকে, ওই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। খুব ছোট ছোট করে আমি কেটে রেখেছি। দেখো এটা আমি সাদা তেলের মধ্যে এখন কিছুটা ভেজে নেব, তারপরে আমি সর্ষের তেলটা দেব। তারপরে দেখো আমি রসুন আর লঙ্কা ছোট ছোট করে গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটার মধ্যে। এটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু বানিয়ে যদি মানে খাও রুটির সাথে না, তো খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের লাগে এটা খেতে। আর মাঝে মাঝে তোমরা শীতকালে যদি ওই ছোলার বদলে মটরশুঁটি দিয়ে দাও, তাও ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার ভীষণ গরম ছিল, সেই জন্য সর্ষের তেলটা দেওয়াতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এটা একটু ভেজে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এইদিকে একটা টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম ওইটার মধ্যে। দিয়ে দেখো ভাজা ভাজা করে নিলাম খুব সুন্দরভাবে। মশলাটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতাটা তড়কাটা হয়ে যাওয়ার পরও দিতে পারো, কিন্তু আমি দিয়ে দিলাম যেই জন্য কি মশলাটার মধ্যে, তড়কাটার মধ্যে এই ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে থেকে যায়। দেখো এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমের মধ্যে ভাজতে হবে, কেন কি ওটার মধ্যে ধনেপাতা আছে, না হলে আবার ধনেপাতাটা পুড়ে গেলে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে তড়কাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম ওই ভাজা মশলাটার মধ্যে। তারপরে যে পনিরটা আমি ভেজে ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম ওই ডালটার মধ্যেই বা তড়কাটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো আমার মোটামুটি এটা হয়েই গেছে। পনিরটা তো বিরাট কোনো সেদ্ধ করতে সময় লাগে না। দেখো ওরই মধ্যে একটু আমি ওই কুকারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, সেইটাতেই যেটুকু সেদ্ধ হবে। দেখো আমি একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই জলেই আমার পনিরটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচা লঙ্কা কেটে টুকরো করে দিয়ে দিলাম, বা চিড়েও দিতে পারো তোমরা, চিড়েই দিয়েছি আমি। আর ওই রসুনের সাথে আমি লঙ্কাটা কিন্তু কেটে দিয়েছিলাম, কেন কি মুখের মধ্যে একটা দুটো লঙ্কা গেলে খেতে ভালোই লাগে। তারপরে দেখো এই স্পেশাল মশলা, এটা আমি একটা দিলাম। এটা আমার ধনে, জিরে আর মৌরি রোস্ট করে, আর মেথি রোস্ট করে আমি গুঁড়ো করে রাখি। নিরামিষ দিনে যদি আমি কোনো নিরামিষ তরকারি করি, সেটার মধ্যে আমি দিই।
এইটা আমার প্রায় এবারে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে এটা একটু নামিয়ে নেব। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। পুরোটা দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করার অনুরোধও রইল।